আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রিয় কলিজার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গাজনার বিলের ধান কাটার মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কৃষক ধান কেটে রোদে শুকানোর জন্য আটিগুলো শুয়ায় রেখেছে, অনেক আটি আবার খাড়া করে রেখেছেন। তো এতে করে সুবিধা হলো, আহ, মানে বহন করতে সুবিধা হবে। কারণ কাঁচা ধান যদি রোদে শুকিয়ে যায় তাহলে কিন্তু বোঝাটা একটু ভার কম হবে। তো প্রিয় বন্ধুরা, ওই যে দেখেন দূরে দেখতে পাচ্ছেন অনেক কৃষক কিন্তু ধান এখনো কাটছে। এত রোদ, বিশ্বাস করবেন না, দেখলে বুঝতে পারবেন না আপনারা। এত পরিমাণ রোদ উঠেছে এই আমাদের এই বিলে, মানে খরা যাকে আমরা বলে থাকি। দেখেন এত রোদ উঠেছে, এই রোদের ভিতরে এই কৃষক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, আল্লাহ একটু ছায়া দাও, আল্লাহ এ আল্লাহ তুমি একটু এই কৃষকের একটু শান্তি দাও, একটু সুখ শান্তি দাও আল্লাহ। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কৃষক যে কতটাই পরিশ্রম করে। এই আমরা যদি কাজ থেকে দেখতে পারি, আমরা অনেকেই অনেক মন্তব্য করে থাকি, যদি কাজ থেকে আমরা দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে কৃষকের এই পরিশ্রমটা আসলে কতটুকু। তো প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা উঁচু তলায় বাস করি, তারা ধানের দাম হলে আমরা কিন্তু বলি যে চাউলের দাম কেন, ধানের দাম এত কেন। প্রিয় বন্ধুরা, কেন এই কথাটা আপনি বুঝতে পারতেন যদি এই কৃষকের সাথে একদিন মাঠে কাজ করতেন, তাহলে বুঝতে পারতেন আপনি যে কৃষক কেন এই ফসলের দাম না পেয়ে তারা হতাশ হয়ে যাচ্ছে দিন দিন। আসলে এইরকম করে যদি আমরা চলতে থাকি, আমাদের দেশের কিন্তু খাদ্যের অভাব হবে। বিদেশিদের আম, পার আমরা কিন্তু একটু নির্ভরশীল বেশি হয়ে যাব। এখনই বর্তমান হয়ে যাচ্ছি, বাইরের রাষ্ট্র থেকে কোনো কিছু না আসলে কিন্তু আমরা না খেয়ে মরতে হবে আমাদেরকে। আর আমাদের হাজার হাজার হেক্টর জমি, লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি কিন্তু আমরা সেইভাবে আবাদ করতে পারছি না বন্ধুরা। কারণ কি জানেন? কারণ আমাদের দেশের কীটনাশকের প্রচুর পরিমাণ দাম। আমাদের দেশের কৃষকের কোনো মূল্যায়ন করে না কেউ, কোনো মূল্যায়ন নেই। আসলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে দেখা যাবে একদিন আমাদের এই দেশটা, আমাদের এই মায়ের দেশ আর থাকবে না, আমাদের এই মাতৃভূমি আর থাকবে না। এই মাতৃভূমি হয়ে যাবে অন্য এক মরুভূমি। তো আসলে আমরা সবসময় কৃষকের সম্মান করব, আর আমরা অবশ্যই দোয়া করব যে কৃষক যেন আহ, সঠিকভাবে এবং সুন্দরভাবে যেন তারা এই ধান ঘরে তুলতে পারে, নবান্নর উৎসব উদযাপন করতে পারে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরার সামনে একটা ঘর, ছাউনি। ছাউনি এটা একটা মেশিন ঘর। তো অনেক কৃষক আছেন এখানে, মানে অনেক যখন তাদের রোদ লেগে যায় তারা কিন্তু এখানে এসে বসে একটু জিরায় নেয়, একটু ঠান্ডা পানি খায়, দম নেয়। আসলে দেখেন বিলের মধ্যে কোনো তেমন ঘরও নাই, তারা বিভিন্ন তাঁবু টানিয়ে টানিয়ে কিন্তু তারা সেখানে দম নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।